কল্যাণ হোক। তপস্বীর থেকে সংসার সুখের আশীর্বাদ চাইছো কন্যা। আমাকে আশীর্বাদ করুন যেন আজ আমার বিবাহই না হয়। কার আদেশেই বিবাহ করছো তুমি? জ্যেষ্ঠ ভ্রাতার আদেশে। ওনার আদেশ মান্য করো। যখন মাধব মান্য করেছে, যাদবরা হস্তিনাপুরের পক্ষ নিয়েছে, তাহলে এই যথার্থ হবে। আপনি আমার ভ্রাতাকে চেনেন? অবশ্যই রাজকুমারী, সিদ্ধপুরুষরা তো ত্রিকালদর্শী হন, ওনাদের অজ্ঞাত কিছুই না। ভ্রাতা কৃষ্ণ আপনাকে দ্বারকায় আসার নিমন্ত্রণ জানিয়েছেন। আমি তপস্যা করছি কন্যা, আমি আসতে পারবো না। কিন্তু ভ্রাতা কৃষ্ণ বলেন যে সোমনাথ মন্দিরে সবার তপস্যা পূর্ণ হয়ে যায়, আর উনি আপনাকে আমন্ত্রণও করেছেন। তবে চলো, গিয়েই দেখা যাক তোমার ভ্রাতা কি পরিকল্পনা করেছেন। বাসুদেব, আমার কথা মন দিয়ে শুনুন। আমার ভাগিনী ওদের বড় স্নেহ করি আমি, ওদের সুখের জন্যই সব করি, কিন্তু আপনি বাধা দিচ্ছেন, আমার সমস্ত পরিকল্পনাকে ভেস্তে দিচ্ছেন আপনি। কি পরিকল্পনা আপনার? কি পরিকল্পনা আপনার? হস্তিনাপুরের সিংহাসনে আমার প্রিয় ভগিনীর অধিকার আছে। ওকে আজীবন অন্ধকারে ডুবিয়ে দিয়েছে কৌরবরা। অন্তত ওর সিংহাসন আর ক্ষমতার স্বাদ পাওয়া অবশ্যই উচিত। ব্যাস, এইটুকুই আমার চাহিদা। অতি উত্তম পরিকল্পনা মামাশ্রী, কিন্তু আমি তাতে কিভাবে বাধা দিচ্ছি বলুন তো? বাসুদেব, ইন্দ্রপ্রস্থে যদি রাজসূয় যজ্ঞ হয়, তাহলে ইন্দ্রপ্রস্থ স্বতন্ত্র রাজ্য হতে পারে, কিন্তু সেটা আমার ভগিনী আর ভাগিনীয়দের সাথে অন্যায় হবে না। সমস্ত কুরুরাজ্য আবার অখণ্ড হওয়া দরকার। আর তা অবশ্যই হবে মামাশ্রী। আর ওই রাষ্ট্রে দুর্যোধনই ক্ষমতায় থাকা উচিত। আর এই কাজের জন্য আমার যাদবদের সহায়তা আবশ্যক। এই কারণেই প্রিয় দুর্যোধন আর রাজকুমারী সুভদ্রার বিবাহের জন্য আমি আপনার জ্যেষ্ঠ ভ্রাতাকে রাজি করিয়েছি। আমি তো তাতেও কোনো বাধা দিইনি মামাশ্রী। কুরুবংশ আর যদুবংশের মধ্যে সম্পর্ক মধুর হোক, আমারও তো তাই অভিপ্রায়। তো এবার আপনি আপনার পরিকল্পনা বলুন।
আমার পরিকল্পনা অতি সহজ মামাশ্রী। যে পক্ষে ধর্মের বাস, আমি তো সেই পক্ষেই থাকব। পুরো রাজ্যকে আবার অখণ্ড করে তোলায় সহায়তা করব। এই মামাশ্রী, পুরুবংশ আর যদুবংশের মধ্যে এই, সম্পর্ক মধুর করে তুলব। এবার আপনিই বলুন, বাধাটা কোথায়? তবে এই অদ্ভুতভাবে অর্জুন ওই সোমনাথের মন্দিরে কি করে পৌঁছে গেল ভাসুদেব? যদি না আপনি অর্জুনকে উত্তর থেকে দক্ষিণে আসার আদেশ না দিয়ে থাকেন। আদেশ আমি দিইনি, কেবল এটুকু বলেছিলাম যে সোমনাথের মন্দির দর্শন করলে ও লাভবান হবে আর ও তপস্যা সফল হয়ে যাবে। কিন্তু আপনি বিশ্বাস করুন মামাশ্রী, অর্জুন এই সময় সোমনাথে আসবে তা আমার কোনো পরিকল্পনার অংশ নয়। হুম, বাসুদেব, আমি স্বয়ং সচক্ষে অর্জুনকে সোমনাথে দেখেছি। আমি আপনাকে সতর্ক করছি, হুম। যদি অর্জুন সোমনাথে থাকে আর ও যদি আপনার কোনো পরিকল্পনার অংশ হয়, তাহলে হস্তিনাপুর আর দ্বারকার মধ্যে শত্রুতা অবশ্যম্ভাবী। যদি অর্জুন সোমনাথে থাকে তাহলে হস্তিনাপুর আর দ্বারকার মধ্যে শত্রুতা অবশ্যম্ভাবী। সতর্কবার্তা? আপনি বেশ ভালো রসিকতা করেন মামাশ্রী, কিন্তু আমি অসত্য বলি না। তবু যদি আপনার আমার কথায় বিশ্বাস না থাকে, স্বয়ং সোমনাথ গিয়ে দেখে নিন না যে অর্জুন ওখানে আছে না নেই। বালকগণ, অবশ্যই অর্জুন দ্বারকায় গেছে। সুভদ্রা,
প্রণিপাত ভ্রাতাশ্রী। কল্যাণ হোক। নিজের ভ্রাতার উপর এত ক্রোধ! দেখতে পাচ্ছি যে পার্থ অত্যন্ত রুষ্ট। আমার প্রিয় ভগিনীর চোখে আমার জন্য এত অশ্রুজল। এই মহাসংশয় থেকে আমার রক্ষা তোমাকেই করতে হবে পার্থ। আমি সুভদ্রার সঙ্গে বিবাহ করতে পারি না। মহাভারত